কেটে ফিরছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি সব কটা, আর শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এই দেখুন মাছ, 3 পিস মাছ না, এখানে আরও আছে। এই মাছ নিয়ে আমি ঝোল করব। তো আমি কেটে কুটে ভালো করে ফিরছি। আর আমি প্রেসারে আমি এই পেঁপেটা আর আলুটা আমি প্রেসারে সিটি দেবো। আমি ছোটো প্রেসার নিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম আর পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপে না হলে সিদ্ধ হতে অনেক সময় লাগে, একটা ছোট্ট সিটি দিয়ে নিলে সিদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁপে আলুটা দিয়ে দিলাম, প্রেসার সিটি দিয়ে ফিরছি। তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটা টুকটুক করে ভেজে নেব। দেখুন মাছটা নুন করে ভেজে নিয়েছি। আর আমার প্রেসারের সিটিটা দেওয়া হয়ে গেছে, বুঝেছেন? প্রেসারের সিটিটা আমার দেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হোক, ফিরছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। তো পরে ফিরছি মাছগুলো ভেজে নিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। জিরে দিলাম ওই তেলে, মাছগুলো ভেজে নিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। আর মিষ্টি যে হাফ গাজর ছিল ওইটা আমি কেটে দিয়ে দিলাম। আগে জানলে প্রেসারে দিয়ে দিতাম। তো যাই হোক, ঝিঙেগুলো দিয়ে দিলাম। প্রেসারটা একটু খুলে নিই। টমেটোটা সিদ্ধ বসিয়েছিলাম, সেটা খুলে দিলাম প্রেসার থেকে। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ দিয়েছে। প্রেসারটা সব সিদ্ধ হয়ে গেছে। স্বাদ মতো জল দিয়ে দিই। সেটা ভালো করে ফুটে আমি ফিরছি। বন্ধুরা, এবার আমি এই লাউ শাকটা দিয়ে দেবো। কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। দিয়ে দেবো। তো আমি এখনও তরকারি নুন দিইনি, দিয়েছি কি না দিয়েছি জানি না বন্ধুরা। তো একটু টেস্ট করে দেখছি। নুন দেওয়া হয়নি, এবার আমি নুনটাও দিয়ে দেবো। দিয়ে দিলাম, পরে ফিরছি। মাছটা একবারে দিয়ে দিই। মাছটাও তো ফুটবে, দিয়ে ঢাকা দিয়ে দিই। পরে ফিরছি বন্ধুরা, ঝোলটা খুলবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা পারলে বাটাও দিতে পারেন। তো সব সিদ্ধ হয়ে গেছে আমার, একটু ফুললে নামিয়ে নেব। পরে ফিরছি। তো বন্ধুরা দেখুন,
আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, লাউ ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।